সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন হাবিব বলছি। আজকে প্রকৃতির মাঝে চলে এসেছি আমরা। এমন একটি জায়গায় এসেছি যেটা ঢাকা শহর থেকে খুব নিকটবর্তী, ঢাকার অত্যন্ত কাছে। খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। প্রকৃতির মাঝে যদি আমরা হারিয়ে যাই তাহলে আর ফিরতে ইচ্ছে করবে না ইট পাথরের সেই ঢাকা মহানগরীতে। সেই মনে হবে নিষ্ঠুর এই নগরী ছেড়ে চলে এসেছি আমরা দূরে, বহুদূরে। অথচ বহুদূর কিন্তু নয়, ঢাকা শহরের নিকটবর্তী একটি জায়গা, এত সুন্দর। এখানে হলুদে হলুদে সয়লাব, বিস্তীর্ণ ফসলের মাঠ, হলুদ সর্ষে ক্ষেত, সর্ষে ফুলে ফুলে ভরে উঠেছে। আর সেই সর্ষে ফুলে ঝাঁকে ঝাঁকে মৌমাছি মধু আহরণ করছে। প্রচুর মৌমাছি ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে এবং মধু আহরণ করছে। এই মধুগুলো তারা নিয়ে যাবে, ঠিকই চিনে যাবে তাদের নিজস্ব মৌচাকে, এবং সেখানে নিয়ে এগুলোকে স্টোর করবে, অর্থাৎ জমা করবে। এগুলো জমা করে মৌচাক তৈরি করবে তিলে তিলে। আর সেই মধু কিন্তু ওরা খায় না, ওরা পরিশ্রম করে ঠিকই, কিন্তু সেই মধুর স্বাদটা গ্রহণ করি আমরা মানুষেরা। প্রকৃতির মাঝে আল্লাহ পাক কত সুন্দর সৃষ্টি করেছেন, আসলে কত কিছু মনোমুগ্ধকর এই প্রকৃতির মাঝে। আসলেই প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না স্রষ্টার সৃষ্টিকে। আজকে যিনি আমাকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছেন, আমার অনেক দিনের প্রিয় বন্ধু আজাদ ভাই। আজাদ ভাই নিয়ে এসেছেন আমাকে এবং আমার একমাত্র কন্যা হুমায়রা কবির মিম। ও ওইদিকে ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে এত সুন্দর জায়গা দেখে। আমার প্রিয় বন্ধু আজাদ ভাইকে আমি একটু প্রশ্ন করতে চাই। ওয়ালাইকুম আসসালাম। আজাদ ভাই, জি স্যার। এত সুন্দর একটি জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য আপনাকে অন্তর থেকে দোয়া করছি মহান আল্লাহ পাকের দরবারে। জাযাকাল্লাহ। আল্লাহ আপনার আল্লাহ ভালো পাক করুক। আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘায়ু করেন, নেক হায়াত দান করেন এবং সুস্থ রাখেন। আমিন। আমিন। এত সুন্দর জায়গা, আমরা জানতামই না যে ঢাকার নিকটবর্তী জায়গা এত সুন্দর আছে। এই আজাদ ভাইয়ের ভূমিকা, অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে আমাদেরকে কাশবনে, এই সর্ষে ফুলের ক্ষেতে, এরকম বিভিন্ন স্পটে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদেরকে নিয়ে গেছেন। আচ্ছা আজাদ ভাই, আমার খুব জানতে ইচ্ছে করছে যে আজকে আমাদেরকে এই যে নিয়ে আসা, এছাড়া আপনি তো, আমি জেনেছি, যতদূর শুনেছি, যতদূর আপনার সাথে দীর্ঘদিনের আমার সখ্যতা, আপনি প্রকৃতির মাঝে ছুটে যান প্রায়ই। এ পর্যন্ত কোন কোন জায়গায় আপনি ভ্রমণ করেছেন একটু যদি আমাদেরকে বলতেন। স্যার, আমি যদি বলি, হয়তো মুখস্থ নামগুলো বলতে না পারলেও আমি আপনাকে ধারণা দিতে পারবো। বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে টেকনাফ, তেঁতুলিয়া, এই দুইটা জায়গা বাদ দিয়ে আমার মনে হয়, যদিও আমি 100% বলতে পারবো না, কারণ আনাচে কানাচে তো অনেক জায়গা থাকে, সবগুলো তো আর পা রাখা সম্ভব না। যেমন একটা জেলায় বিভিন্ন দর্শনগুলো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আমি বাংলাদেশের প্রায় জেলাগুলো একদম ঘুরে দেখেছি। আমার কাছে এগুলো ভালো লাগে আর কি। তো সেক্ষেত্রে যদি বলি, সমতল, হিল ট্যাক্স, সমুদ্র, সব জায়গাগুলোতে আমি ঘুরেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছে, এই জন্য স্যার ঘুরতে। আমি শুনেছি, যতদূর জেনেছি, আপনি সুন্দরবনেও গিয়েছেন অনেকবার। স্যার, একাধিকবার গিয়েছি এবং বনে ঢুকছি। ওই যে প্রকৃতি, যে বানর আছে, বাঘ আছে, বাঘের সাথে যদিও সরাসরি হয় নাই, বানরদের একবার আক্রমণে পড়েছিলাম। বানর আমার 2 কেজি মধু নিয়ে গেছে, মজার ব্যাপার। মধু নিয়ে গেছে, ওটা রক্ষা করতে পারিনি। প্লাস ওইখানকে মাছ ধরছি, আমি মাছ খেয়েছি। বিশেষ করে মনে পড়ে আমার সুন্দরবনে কাউন মাগুর বলে একটা মাছ আছে,
খুব সুস্বাদু স্যার। আর ওটার একটা ভয়ানক দিক আছে, সেটা হলো ও যদি কাউকে কাটা বিন্ধায় তাহলে স্যার ওই তার মৃত্যু, অথবা মানে সাপের কামড় চেয়েও ভয়ঙ্কর আর কি। তো এটা খুব সাবধানতার সাথে করতে হয়, কিন্তু খুব সুস্বাদু। তো সুন্দরবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আপনি বলেছেন বাঘের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছিল। তো দূর থেকে বাঘ দেখেছেন, ভাগ্যিস কাছাকাছি সামনে পড়ে যায়নি। স্যার দূর থেকে বলতে ঠিক 10 হাত দূর হবে এরকম, কিন্তু আমরা বোটে ছিলাম, আমাদের কাছে বন্দুক ছিল, প্লাস ওরা পাশ দিয়ে যাওয়া আসা করতেছিল। মনে হলো যে থাপা দিলে আমাদেরকে ধরতে পারতো। তো আল্লাহ রক্ষাকারী, আল্লাহ হয়তো হুম, এটা চাননি, এই জন্য আমরা শুকরিয়া বেঁচে গেছি। তবে আল্লাহর বানরের দরবারে। বানরের আক্রমণে পড়ে গেছিলাম, 200-250 বানর আমাকে অ্যাটাক করেছিল শেষে। আচ্ছা আজাদ ভাই, স্যার, বাঘের পায়ের ছাপ কি দেখেছেন? যে জি টাটকা ছাপ, জি। যে কিছুক্ষণ আগে এদিক দিয়ে বাঘ গেছে। কিছুক্ষণ আগে কেন স্যার, আমি তো বাঘটাই আমার সামনে ছিল, মানে কিছুক্ষণ বলতে না, ওই মুহূর্তটাই দেখেছি আমি, আচ্ছা, একদম কাছাকাছি দেখেছি। ওখানে আমার একটু আত্মীয় স্বজন আছে তো। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ওখানে আমার আত্মীয় স্বজন আছে। তখন নিশ্চয়ই ভয় কাজ করেছিল, ভয় তো অবশ্যই পেয়েছিলেন বটে। ভয়ের অনুভূতি তো থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ প্রাণীর ভয় তো সব হ্যাঁ, প্রাণীরই থাকে। জি স্যার। রাইট। আর বিশেষ করে যখন আমি হিল ট্যাক্সে ছিলাম, তখনও বিভিন্ন পশু, বিভিন্ন ওই যে কি বলে বনহরিণ, 93-তে আমি একটা বনহরিণ ধরা হয়েছিল, যদিও আইনগতভাবে এটা একটু নিষেধ। তো এটা আর কি সবাই মিলে আমরা ভক্ষণ করেছিলাম। তারপর আপনি তো বিভিন্ন পাহাড়ি জায়গা ঘুরেছেন, পাহাড়ের যে বনাঞ্চল, স্যার ওগুলো কেমন লেগেছে আপনার? বনভূমি। স্যার যখন আমি পাহাড়ে যাই তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে সৃষ্টির যে একটা অপরূপ দৃশ্য, সেটা ভোলার মতো না। আমি ওখানে যে বিশেষ করে পাহাড়ে উঠে বসে থাকি স্যার, আর অপলক দৃষ্টিতে দেখতে থাকি যে আসলে আল্লাহর সৃষ্টিটা কেমন। মানে মন ভরে না স্যার, যত দেখি ততই দেখতে ইচ্ছা করে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ ফসলের ক্ষেত জুড়ে সর্ষে হয়ে আছে, হলুদ সর্ষে ফুলে ফুলে ছেয়ে গেছে মাঠ। আরো অনেকে এসছেন এখানে ছবি তোলার জন্য। আমরা দেখতে পাচ্ছি ওনারা স্থির চিত্র তুলছেন, ভিডিও করছেন কেউ বা। প্রকৃতি আসলে আমাদের সবার কাছেই প্রিয়, কিন্তু সুযোগ করে আসাটা একটু কঠিন হয়ে যায় আমাদের নগরবাসীর জন্য। তারপরেও যতটুকু সুযোগ পাওয়া যায় আমরা আসি। আজাদ ভাই, স্যার আপনার কাছ থেকে গোটা বাংলাদেশ ভ্রমণের একটা সংক্ষিপ্ত রূপ আমরা পেলাম, আপনার অভিজ্ঞতা পেলাম, আপনার জীবনে কি কি মুখোমুখি হয়েছেন সেটাও পেলাম। আচ্ছা, মৌমাছির আক্রমণে কি পড়েছিলেন কোনো মৌচাকের কাছে স্যার গিয়ে? মৌচাকের আক্রমণে পড়ে, তবে মৌমাছির আঘাত খেয়েছি, এটা এককভাবে আর কি। খুব আঘাত বলতে কামড় 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 খেয়েছেন? দেয়, হ্যাঁ। ওরা যখন শুল, ওদের একটা ওই যে পাছাতে শুল থাকে, ওইটা হুম হুম, বিঁধায় দিলে খুব বিষাক্ত হয়। হুল বলে যেটাকে, জি জি। হ্যাঁ। ওটা আবার স্যার একটা নিয়ম আছে, সেটা হলো কাঁচা পেঁয়াজ যদি সাথে সাথে কেউ এখানে লাগাই দিতে পারে, আচ্ছা। তাহলে তৎক্ষণাৎ ব্যথাটা চলে যায় ও, স্যার। তো এটা তো জানা ছিল না। স্যার এটাই আর কি। ও, শিং তাহলে মাছের তো বিষয়টা এমন একটু কোনো বেশি। জায়গায় গেলে সাথে একটু কাঁচা একটা পেঁয়াজ রাখলে। কাঁচা পেঁয়াজ রাখলে রাইট স্যার। ওটা উপকার হবে, জি জি যন্ত্রণাটা জি। কমে যাবে, জি স্যার। তাই না? জি স্যার। এটা একটা সাংঘাতিক ব্যাপার। তো মৌমাছি তো সাধারণত কিছু করে না, ওদেরকে না, ওকে কেউ তাড়া করলে বা তাড়া আঘাত করলে, করলে আঘাত তখন করলে, আপনাকে হ্যাঁ, ই করবে আর কি। তখন আক্রমণ করে। আসলে এই যে পৃথিবীতে যেমন আমাদের চারপাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে, ওরা কিন্তু আমাদের গায়ে এসে বসছে না, ওরা ওদের কাজে ব্যস্ত, কিন্তু আমাদেরকে কোনো আক্রমণ করছে না। মৌমাছিগুলোকে একটু যে ক্লোজে এনে দেখাবো, খুব দূরে, যার ফলে দেখানো যাচ্ছে না, উড়ে উড়ে চলে যাচ্ছে। খুবই সুন্দর এই নৈসর্গিক দৃশ্য, মৌমাছির এই মধু সংগ্রহ সত্যি আল্লাহ তাআলার অপূর্ব এক মহিমা, সত্যি মনোমুগ্ধকর।
আজাদ ভাই, স্যার আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আপনি আমাদের পিতা ও কন্যাকে মাঝে মাঝেই প্রকৃতির মাঝে নিয়ে আসেন, সাথে আমার ওয়াইফও আসে। স্যার আপনাকেও ধন্যবাদ, যেহেতু প্রকৃতির টানে আপনি চলে আসেন এগুলা দেখতে, আমারও ভালো লাগে। আশা করি যতদিন বেঁচে থাকবো আল্লাহ এই দুনিয়াতে রাখবে। এরকম যদি কেউ আগ্রহ প্রকাশ করে এবং আমার কাছে আসে, আমি চেষ্টা করব স্যার, আমি বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে গাইডলাইন করে স্কাউট হিসাবে তাদেরকে দেখানোর জন্য। আসলে আপনি একজন ট্যুরিস্ট গাইড, বেস্ট ট্যুরিস্ট গাইড। কারণ আপনি ভ্রমণের যে অভিজ্ঞতা, আপনার কাউকে যদি সঙ্গে নিয়ে সেই অঞ্চল আপনি ঘুরিয়ে দেখান, তাহলে ওই অঞ্চলের যে একটা ইতিহাস, ওই অঞ্চলের যে একটা ঐতিহ্য, ওখানকার যে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন, সেগুলো তাদের কাছে ব্যক্ত করে ফুটিয়ে তুলতে পারবেন। আজকে আমার স্ত্রী গিয়েছেন তাদের কলেজ থেকে ওই পিকনিকে গাজীপুর সাফারি পার্কে, যার ফলে সেখানে তাকে যেতে হয়েছে বাধ্যতামূলকভাবেই কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে। নইলে আমাদের সঙ্গে আজকে তিনিও চলে আসতেন। তিনি কলেজ শিক্ষিকা। বরাবরই আজাদ ভাই যখন আমাদেরকে নিয়ে আসেন প্রকৃতির মাঝে, আমার কন্যা, আমার স্ত্রী, আমরা তিনজন সাধারণত চলে আসি। আমার একমাত্র পুত্র আছে, আমার কন্যার 2 বছরের ছোট, কিন্তু সে ছোটবেলায় আমাদের সঙ্গে আসতো, কিন্তু বড় হয়ে যাওয়ার পর এখন বন্ধুদের সঙ্গে ঘুরে, কিন্তু আমাদের সঙ্গে আসতে একটু ইতস্তত বোধ করে বা অতটা স্বস্তি বোধ করে না, সে বন্ধুদের সঙ্গেই ঘুরে বেড়ায়। যাক, আজকে আজাদ ভাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ পাকের দরবারে তার জন্য দোয়া করছি। আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, হায়াতে তয়বা দান করুক, যতদিন বেঁচে থাকবেন সবার সাথে মিলেমিশে সবার দোয়া কামনা করবেন এবং সবার জন্য দোয়া করবেন। আল্লাহ। তো স্যার, যদিও আমি একটা আপনাকে প্রশ্ন করি, সেটা হলো যে আজকের শেষ অনুভূতিটা, অর্থাৎ যেটা দেখলেন, ভিডিও হচ্ছে, দর্শক হয়তো দেখবে, তো সেক্ষেত্রে দর্শকের কাছে একটা মেসেজ পৌঁছায় দেন যে প্রকৃতির যে দৃশ্যগুলো, সেই দৃষ্টিপটে আর কি আপনার কি বলার আছে দর্শকের? অনেক ধন্যবাদ আজাদ ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করেছেন, এই জন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ যে দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে প্রকৃতিকে জানুন। আর প্রকৃতিকে জানতে হলে প্রকৃতির কাছে যেতে হবে। যতই শহুরে জীবনযাপন করুন না কেন, সময় সুযোগ করে কিছু সময়ের জন্য হলেও, দূরে সম্ভব না হলেও কাছে যতটুকু পারা যায় অন্তত প্রকৃতির কাছে যান। প্রকৃতির কাছে গেলে, প্রকৃতির সান্নিধ্যে গেলে মনটা প্রশান্তিতে যেমন ভরে ওঠে, মনটা অনেক বেশি বড় হয়ে ওঠে। যদি আপনি আকাশের দিকে তাকান, মনটা আকাশের মতো বিশাল হয়ে যায়। সমুদ্রের দিকে তাকান, হৃদয় অন্তর খুলে গিয়ে একেবারে সমুদ্রের মতো অবারিত হয়ে যাবে। আপনি বিরাট পদ্মা নদীর পাড়ে গিয়ে দাঁড়ান, মনটা বিশালতায় ভরে যাবে। এই জন্য আমি অনুরোধ রাখবো, যখনই যতটুকু সময় পাওয়া যায়, কাছে হোক দূরে হোক, প্রকৃতির কাছে যাবেন, প্রকৃতির সান্নিধ্যে যাবেন। এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।